আমি যদি দাড়ি রাখি আমি রাখার মতো রাখবো, রাখার পর কেন কাটবো? আরে ভাই আপনি কি কাফের হয়ে গেছে? না না, আমি কাফের হব? আপনি এই যে চিরা প্যান্ট পরেন, ডিজে প্যান্ট পরেন, আপনি এরকম কেন করতেছেন? আপনি সমস্ত মুসলিম সমাজকে আপনি অপমান করতেছেন। আমি আপনাকে একটা বিষয় বুঝাই ভাই। বলেন। মানসিক ডিপ্রেশনের কারণে আমার প্রবলেম থাকে। আমার বলেন আপনার প্রবলেম কি? আপনি মুসলিম, শুনেন আপনার এই ভিডিও সমস্ত প্রবাসী ভাইরা দেখবে। উনি যদি আর্থিক কোনো সমস্যায় থাকে আমরা দেখব, উনি যদি কোনো ধরনের ডিপ্রেশনে থাকে ইনশাআল্লাহ আমরা আপনার পাশে থাকবো, অ্যাজ আলেম যদি আপনি হয়ে থাকেন। কিন্তু আপনি এরকম জালেম হইলেন কেন ভাই? আমি আপনাকে বলি শুনেন, ভাইরাল হওয়ার ধান্দা, ভাইরালের ভাই ভোগার ভিতরে কয়টা দিলে তারপর ঠিক হয়ে যাবেন। আপনি বুঝার চেষ্টা, এখানে ভাইরালের কিছু নেই ভাই, এখানে ভাইরালের কিছু নেই। ইসলামিক অঙ্গনে আমি স্টার ছিলাম, এখানে ভাইরালের কি আছে? তাহলে আপনি স্টার থেকে এখন আপনি এই মিডিয়া জগতে কেন ঢুকতে চাইলেন? মিডিয়া জগৎ ভাত পান না? ইসলামী জগতে ভাত নাই? ইসলামী জগতে ভাত পাবো না কেন? এটা কোন কথা বললেন? আলেম কি না খায় রইছে নাকি? তাহলে আপনি কেন এই লাইনে আসলেন? আমার মন চাইছে, আমি এটা আমার ব্যক্তিগত একটা বিষয়। আপনার মন চাইছে, আপনি কেন মিডিয়ার সামনে আসতেছেন সেটা বলেন। আপনি আলেমদের কেন ছোট করতেছেন? ভাই রাত্র ভাই, কালকে সকালে ভাই আমি শার্ট প্যান্ট সব পুরালাম ভাই, আমি সুলবুল ভাইকে ঢেলাবো ভাই, আমার ভালো লাগে না, শান্তি লাগে না। আমি আগের মানে মনের ভিতরে অশান্তি লাগতেছে, জ্বলতেছে শরীর ভাই। এই এলাকাতে হুমকি দেয়, আগে মানুষ দেখলে সালাম দিতে দুঃখে কইজা পাইটা যায় যে কি করলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون সম্মানিত ভাই, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সবাইকে ঈদ মুবারক। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীম এর ভিতরে নির্দেশ দিয়েছেন মুমিনদের ভিতরে থেকে একটা দল ইলমে দ্বীন তালাশ করার জন্য। এবং কেন দিয়েছেন তার কারণও বলেছেন। যারা ইলমে দ্বীন তালাশ করবেন তারা ইলমে দ্বীন তালাশ করে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করে তাদের কওমকে, জাতিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিভিন্ন নিদর্শন সমূহের, জান্নাত জাহান্নামের, নাজ নেয়ামতের সুসংবাদ, দুঃসংবাদ এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বিধিবিধান নাযিল করেছেন এগুলো শিখাবেন এবং ভালো পথে আদেশ করবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কোরআন, তার কালামে পাকের ভিতরে আমাদেরকে নির্দেশ দিয়েছেন মুমিনদের ভিতরে একটা দল ইলমে দ্বীন তালাশ করে শিখে এবং তা যেন এসে তার কওমকে সতর্কবাণী হিসেবে সতর্ক করে সুসংবাদ দেয়। আর যারা তালাশ করে তারাই হচ্ছে তালাশ করে সফল কাজ হয় শেষ পর্যন্ত, তারা হচ্ছে আলেম। আর আলেমদের মর্যাদা আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক উঁচু পর্যায়ে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের ভিতরে অসংখ্যবার বলেছেন, এখানে বিস্তারিত বলার সময় নাই, সেজন্য আমি বিস্তারিত না বলে আপনাদেরকে দুই একটি কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসের ভিতরে বলেছেন যে ব্যক্তি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, যে ব্যক্তি ইলমে দ্বীন তালাশ করে তার জন্যে আসমান জমিন এর মাখলুকাত এমনকি সাগর এর মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। অতএব আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ইলমে দ্বীন তালাশ করাকে অনেক গুরুত্ব আরোপ করেছেন এবং অনেক উঁচু মর্যাদা দিয়েছেন যারা ইলমে দ্বীন তালাশ করে এবং এই ইলমে দ্বীনের কাজ করে, দায়িত্ব পালন করে। আমরা হচ্ছি আলেম। আলেমদেরকে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়ারিস হিসেবে বর্ণনা করে গিয়েছেন। যারা আলেম হবে তারা আমার ওয়ারিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার হাদিসের ভিতরে স্পষ্ট রূপে বলেছেন, তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে, যারা ইলমে দিন তালাশ করবে এবং ইলম শিখবে এবং তা প্রসার করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই উম্মতদেরকে বলেছেন তারা আমার ওয়ারিসদার। আল্লাহ তাআলা রব্বুল আলামিনও বলেছেন উলামায়ে কেরাম আলেমরাই খুব বেশি আল্লাহকে ভয় করে, যাদের ভিতরে ইলম আছে তারা সবচেয়ে বেশি ভয় করে। যাকে এতক্ষণ ভূমিকা দিতে চাইছিলাম, আলেমদের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলতে চাইছিলাম। তো আলেমদের মর্যাদা যেমন অনেক উপরে, আলেমদের ভুল হইলেও আজকালকার সমাজের ভিতরে দেখা যায় অনেক ছোট আকারের ভুল হইলেও এই ভুলটাকে অনেক বড় আকারে সমাজ বিশ্লেষণ করে। যে ভুলটা এর চেয়ে বড় ভুল সমাজের একজন সাধারণ মানুষ উম্মতে মুহাম্মাদি করার পরে, সাধারণ মানুষে এই ভুলটা করার পরে ভুলটাকে অনেক বড় আকারে প্রকাশ হয় না, বড় আকারে বিশ্লেষণ হয় না। কিন্তু একজন আলেম যখন ছোট সামান্য একটা ভুল করে, তারপরেও তার এই ভুলটাকে অনেক বড় আকারে এটাকে বিশ্লেষণ করে। আমরা আলেমদের যখন ভুল হয়, এই আলেমদের বিচার করার জন্য একমাত্র তার সিনিয়র আলেমরাই ক্ষমতা রাখে এবং অন্য কেউ আলেমের বিচার করা এবং তার সম্পর্কে গীবত করা এবং তাকে নিয়ে সমালোচনা করা এগুলো সম্পূর্ণরূপে হারাম। এমনকি ওই ব্যক্তি যদি একজন আলেম যদি এমন অবস্থা হয় যে সে ইলমে দিন এর রাস্তা ছেড়ে দিয়ে, সে দিনের রাস্তা ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে একদম সাধারণ মানুষের চেয়েও আরো নোংরা পরিবেশে, নোংরা সিস্টেমে সে চলাফেরা করে, কিন্তু সে তো আলেম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার ভিতরে তার ইলমকে ঢুকিয়েছেন, কুরআনুল কারীমের নূরকে দিয়েছেন, ইলমের নূরকে দিয়েছেন, ইলমে ওয়াহীকে দিয়েছেন। আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে ইলমে ওয়াহীর, আল্লাহ তাআলাই নিজেই বলেছেন যারা ইলম উপার্জন করেছে, যারা আলেম, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আর এই ইলমে দ্বীনের কারণে যদি কোনো সময় আল্লাহর কোনো কালাম, ইলমে ওয়াহীর কোনো নূর তার কলবের ভিতরে ধাক্কা দিয়ে দেয়, তাহলে সাথে সাথে তওবা করে খুব সহজে শয়তানি ওয়াসওয়াসা থেকে ফিরে আসতে পারে, যেটা সাধারণ মানুষ একজন আবেদের পক্ষে খুব কঠিন বটে। এখন আমি এই কথাগুলার বলার একটা প্রসঙ্গ হচ্ছে, মেইন কারণ হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখছেন বর্তমানে একজন আলেমের মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, ইবনে মাজাতে আছে, তিরমিজি শরীফে আছে, হাদিস নাম্বার 2681 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন আলেমের মর্যাদা এত বেশি যে 1000 আবেদের চেয়েও একজন ফকির শয়তানের কাছে 1000 আবেদের চেয়েও অপেক্ষা কঠিন। অর্থাৎ শয়তান 1000 আবেদকে, আবেদ বলা হয় এমন ব্যক্তিকে যিনি আলেম নন কিন্তু তার পরহেজগারি, তাকওয়া উচ্চ পর্যায়ের, মসজিদে সবসময় থাকে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত গুজার মানুষ, যাদেরকে আমরা সাধারণত এলাকায়, পাড়া মহল্লায় বলি অনেক ভালো মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহ ভক্ত মানুষ। এরকম সর্বোচ্চ পর্যায়ের 1000 আবেদের চেয়েও একজন আলেম শক্তিশালী, তার ঈমান এবং আমল। কেননা একজন আবেদকে শয়তানে ওয়াসওয়াসা দিলে খুব সহজেই একজন আবেদ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সে আল্লাহর রাস্তা থেকে সরে যেতে পারে। কিন্তু একজন আলেমকে 1000 আবেদকে যতটুকু ওয়াসওয়াসা দিলে শয়তান বিচলিত করতে পারে, এর চেয়েও বেশি ওয়াসওয়াসা দিতে হয় একজন আলেমকে দ্বীনের রাস্তা থেকে, ইলমে ওয়াহীর রাস্তা থেকে, কোরআনের নূর থেকে তাকে সরিয়ে। এরপরেও কিছু না কিছু বিচ্যুতি ঘটে,
আলেমদের ভিতরে ঘটতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। যদি আলেমদের ভিতরে এরকম কেউ ইলমে দ্বীনের নূরের কোরআনের নূর থেকে সে একটু দূরে চলে যায়, আমল নষ্ট হয়ে যায়, ইলম সাধারণত নষ্ট হয় না, আমল নষ্ট হয়ে যায়, তাহলে খুব সহজে আবার সে দ্বীনের রাস্তায় ফিরে আসবে। কারণ তার ইলম আছে, আল্লাহ পাক তাকে ইলমে দ্বীনের নূর তার কলবের ভিতরে দিয়েছেন, যে ইলমে দ্বীনের ভয়ে যে কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিতে পারেন, যে কোনো মুহূর্তে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যেতে পারে যে আমি তো কি হয়েছে, কি থেকে কি হয়ে গেলাম, আমি কোরআন হাদিস এরকম শাস্তি উল্লেখ আছে আমি নিজে জানি, অতএব খুব সহজেই সে ফিরে আসতে পারে। অতএব এরপরেও যদি ফিরে না আসে, তাহলে তার উস্তাদ যারা আছে বা শ্রদ্ধেয় আলেম যারা আছে তারা তাকে বোঝাইতে পারে, সমাজদান করতে পারে দ্বীনের রাস্তায় ফিরে আসার জন্য। এরকম ইতিহাসে অনেক ঘটনা আছে, আলেমরা সামান্য আমল নষ্ট হয়ে যায় তখন আবার ফিরে আসে। তো এখন সামাজিক মাধ্যমগুলোতে যে একজন আলেমের কথা খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, ইনি মাওলানা ওমর ফারুক আল আজমি সাহেব। উনি একজন প্রখ্যাত আলেম এবং ইসলামিক স্কলার। তিনি দেশের বিভিন্ন স্থানে কোরআন এবং হাদিসের কথাগুলো প্রচার করেছেন এবং একজন ভালো স্কলার ছিলেন। দেশে সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তিনি ইলমে দ্বীন তালাশ করেছেন এবং শিখেছেন, শিক্ষা গ্রহণ করেছেন, এবং আমার জানা মতে তিনি দেশের বাহিরেও ভারতেও গিয়ে তিনি কোরআন এবং হাদিসের রিসার্চ করেছেন। অতএব এরকম একজন ব্যক্তি যখন যুবক বয়সে হিম্মতলায় এত ভালো মানের একজন স্কলার যখন কোরআন এবং হাদিসের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে যায় এবং সিনেমার নায়ক হতে চায়, তখন তাকে অবশ্যই ওলামায়ে কেরাম, তার উস্তাদরা তাকে সমজ দেওয়ার প্রয়োজন ছিল। বা যখন এই জিনিসটা ভাইরাল হয়েছে, তখন দেশের আমরা যারা আছি আমাদের পক্ষ থেকে কোনো না কোনো একটা আলেমের প্রতিনিধি, আলেম প্রতিনিধি তার কাছে গিয়ে সমজ দেওয়ার, বোঝানোর দরকার ছিল। কিন্তু আমরা কি সেটা করেছি? মনে হয় না, আমরা করি নাই। আর তাকে বিভিন্ন ইউটিউবাররা এত বেশি বিরক্ত করেছেন, আমি শুনলাম তাকে গতকালকে তার শারীরিক প্রহার পর্যন্ত করা হয়েছে, তাকে মারা হয়েছে। এটা খুব দুঃখজনক ব্যাপার। তার আমল নষ্ট হয়েছে, সে অনর্গল কোরআন তেলাওয়াত করতেছে, ইলমে দ্বীন বলতেছে, সে লাস্ট পর্যায়ে তো সে আবার দ্বীনের দিকে ফিরে আসছে, কোরআনের দিকে ফিরে আসছে। তাহলে তাকে কেন শারীরিকভাবে আহত করা হইল, শারীরিকভাবে টর্চার কেন করা হইল? আমি যতটুকু জানি বা শুনেছি, তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন, আর এ থেকেই তার এই অবস্থা হয়েছে। তার আমলটা নষ্ট হয়ে গিয়েছিল। সে তার মাথার চুলগুলোকে কালার করেছে এবং প্যান্ট শার্ট পরে। প্যান্ট শার্ট পরাটা কবিরা গুনাহ বা হারাম, এরকম কোনো কোরআন হাদিসের রিসার্চ তো কেউ, কোনো ফকি আজ পর্যন্ত বলে নাই, এবং হারাম না। এই জন্যে তার উপরে এরকম শারীরিক টর্চার করা একজন আলেমের উপরে আমি এটা মোটেই সমর্থন করি না। এটা অন্যায় হয়েছে যারা করেছে। আমরা যদি আগেই তাকে সমাজদান করতাম, বোঝাইতাম, তাহলে খুব সহজেই সে বুঝে আসতো এবং চলে আসতো। এবং ইতিমধ্যে সে কোরআনের পথেই আবার ইলমে ওয়াহির পথে, কোরআনের নূরের পথে আবার ফিরে চলে আসছে, তওবা করে চলে আসছে। সে তার ভুলটা বুঝতে পারছে। এখন তাকে আমরা এই মুহূর্তে তাকে উৎসাহ দিতে হবে, তার মানসিকভাবে যাতে সে টিকতে পারে। তার অতীতকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের ঠাট্টা মস্কারি না করে, তাকে উস্কানি না দিয়ে, বিদ্রুপ না করে, তাকে হ্যায় প্রতিপন্ন না করে, তাকে অপমান না করে যদি আমরা তাকে বুঝ দেই, তাহলে সে আগের জায়গায় অটল থাকবে এবং সে আগের জায়গায় সে ফিরে আসবে এবং স্থায়ীভাবে থাকবে। অতএব তার উপরে এই শারীরিক প্রহার করাটা সম্পূর্ণ অনুচিত। এবং তিনি নিজেও বলেছেন, আমি দেখছি হযরত মাওলানা
ওমর ফারুক আল আজমি সাহেব তিনি নিজেও বলেছেন যে আমি জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং মানসিক সমস্যার কারণে আমার এই অবস্থা হয়েছে। এরপরেও যে কথাগুলো স্বীকারোক্তি দেওয়ার পরেও, ভুল স্বীকার করার পরেও কেন তাকে কালকে শারীরিক প্রহার করা হলো, এর জবাব কি দিতে পারবেন? একজন আলেমের বিচার কি কোনো সাধারণ মানুষ করতে পারে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনও তো আলেমদের বিচার গোপনীয়ভাবে করবেন, তাহলে কেন তার উপরে এরকম করা হলো? তাকে বোঝাইলে তার ভিতরে ইলমে দ্বীন আছে, বুঝ আছে, সমজ আছে, কোরআন আছে, ইলমে নূর আছে, কোরআনের নূর আছে, বোঝাইলে তো সে খুব সহজেই চলে আসলো। এটা করাটা সম্পূর্ণ অন্যায় হয়েছে, তারা করেছেন তার উপরে এরকম শারীরিক নির্যাতন। আপনারা তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া লাজিম। তার ব্যাপারে আপনাদের কমপ্লেন, তার ব্যাপারে আপনাদের অভিযোগ, তার ব্যাপারে চরিত্র নিয়ে থাকতে পারে, তার আমল আখলাক নিয়ে থাকতে পারে, তার উস্তাদদেরকে বলতে পারেন বা বড় কোনো আলেমদেরকে সাথে পরামর্শ করতে পারেন, তাকে যেন বড় আলেমরা বুঝতে সমাজ দেয়। আপনি তো এইভাবে তাকে এরকম কথা করতে পারেন। একজন আলেমের ভিতরে এরকম আল্লাহর ভয় তো আল্লাহ নিজেই না বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, সবচেয়ে বেশি ভয় করে যাদের ভিতরে ইলম আছে তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে ওয়ারিসদার হিসেবে বর্ণনা করেছেন। তাহলে কেন তার উপরে এরকম করা হবে? এই জবাব খুব দ্রুত আপনি যান, যারা করেছেন যদি আমার এই কথাগুলো শুনে থাকেন, খুব দ্রুত যান তার কাছে গিয়ে মাপ চান। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন যা শিখেছি তার উপরে আমল করা এবং অন্যকে উৎসাহিত করার তৌফিক দান করুন, আমিন। আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাকে ক্ষমা সুন্দর দেখবেন।